নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। একটি মাসালা নিয়ে মুজাকারা করব। তাবলিগের ভাইরা বলেন, তাবলিগ জামাতে বের হলে, আল্লাহ রাস্তায় বের হলে 49 কোটি গুণ সওয়াব পাওয়া যায়। তো 49 কোটি গুণ সওয়াব আল্লাহ রাস্তায় যদি বের হয় সে পায়, এটা কোনো হাদিস আছে কি নাই, এটা নিয়ে অনেকেই বিভ্রান্তির মাঝে আছেন। অনেকে জানেন, অনেকে জানেন না। অনেক হয়তো জেনে শুনে এড়িয়ে চলেন, আবার অনেকে না জানার কারণে ওলামায়ে কেরামদেরকে ভুল বুঝেন। তো আমরা আজকে জানবো আল্লাহর রাস্তা কাকে বলে, আল্লাহ রাস্তায় বের হলে সত্যি কি 49 কোটি গুণ সওয়াব পাওয়া যাবে কি যাবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত যে তাবলিগ জামা শব্দটি উল্লেখ করে তার জন্য কুরআন বা হাদিসে কোথাও এ ধরনের সওয়াব কথা উল্লেখ নেই। এই না থাকাটা ঐতিহাসিক সূত্র মতে একেবারে সুস্পষ্ট। কেননা বর্তমান প্রচলিত তাবলিগ জামাতের জন্ম মাত্র 80 থেকে 85 বছর পূর্বে, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1400 বছর পূর্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবলিগের মেহনত করেছেন, অন্যান্য নবীরা করেছেন। ধাপে ধাপে উলামায়ে কেরাম পর্যন্ত আজকে এসেছে এবং কিয়ামত পর্যন্ত এই তাবলিগের দাওয়াতি মেহনত চলবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর রাস্তায় সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে হাদিসে 1 টাকায় 7 লক্ষর সওয়াব, 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব এবং হাজরে আসওয়াদ পাথর সংক্রান্ত সওয়াব ইত্যাদি ন্যায় অনেক সওয়াবের বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 8 জন সাহাবী যথাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো অথচ সে নিজে আল্লাহর রাস্তায় বের হলো না, সে তার ব্যয়কৃত প্রত্যেক দিরহামের অর্থাৎ টাকার বিনিময়ে 700 দিরহামের সওয়াব পাবে। আর যে ব্যক্তি স্বয়ং নিজে আল্লাহর রাস্তায় গিয়ে তথাকার প্রয়োজনে নিজের খরচ ভক্ষণ করবে, নিজের খরচ থেকে খরচ করবে, প্রত্যেকটি দিরহামের বিনিময়ে 7 লক্ষ দিরহামের সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনের আয়াত পাঠ করলেন, আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 198 নম্বর হাদিস। ঠিক একইভাবে আল্লাহর রাস্তায় 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহর রাস্তায় বের হয়ে আদায়কৃত নামাজ, রোজা ও জিকির ইত্যাদি সওয়াব আল্লাহর রাস্তায় মাল ব্যয় করার সওয়াবের চেয়ে 27 গুণ বৃদ্ধি করে দেয়া হবে। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 338 নম্বর পৃষ্ঠা। এখানে লক্ষণীয় যে
পূর্বের হাদিসের মাধ্যমে আমরা জেনেছি আল্লাহ রাস্তায় খরচকৃত প্রত্যেক দিরহামে বিনিময় 7 লক্ষ দিরহামের সওয়াব দেওয়া হয়। আর শেষের হাদিসের মাধ্যমে জানতে পারলাম আল্লাহর রাস্তায় নামাজ, রোজা ইত্যাদির সওয়াব আল্লাহ রাস্তায় খরচকৃত দিরহামের সওয়াবের চেয়ে 27 গুণ বেশি দেওয়া হয়। সুতরাং 7 লক্ষকে 27 দিয়ে গুণ করলে 49 কোটি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে এক রাকাত নামাজে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হাদিস দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে আল্লাহর রাস্তায় কিছুক্ষণ অবস্থান সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাস্তায় কিছু সময় অবস্থান করা কদরের রাতে হাসরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কতই না সুন্দর আমাদের তাবলীগের মেহনত, অথচ সেই তাবলীগ অনেক ভাইরাই করেন না। আমাদের প্রত্যেকের উচিত তাবলীগের সাথে লেগে থাকা, তাবলীগের মেহনতকে সামনে আরো আগিয়ে নেওয়া। ঘর থেকে তাবলীগ শুরু করব, ধাপে ধাপে প্রত্যেক মহল্লায় মহল্লায়, আনাচে কানাচে সব জায়গায় আল্লাহর একাত্মবাদের দাওয়াত আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের সর্বক্ষণ স্মরণ রাখতে হবে যে সকল সওয়াবের ঘোষণা সম্মিলিত প্রত্যেকটি হাদিসের আল্লাহর রাস্তায় কথা বলা হয়েছে, বিশেষ কোনো জামাত বা দলের নাম ধরা হয়নি। তাই আমাদেরকে জানতে হবে আল্লাহর রাস্তা কি, আল্লাহর রাস্তা কাকে বলে, কোনটা আল্লাহর রাস্তা। কোরআন ও হাদিস নিয়ে গবেষণাকারী সর্বকালের বিজ্ঞ ও হক্কানি ওলামায়ে কেরামের সর্বসম্মত অভিমত হচ্ছে এই ধরনের সওয়াব শুধু জিহাদের মধ্যে সীমিত নয়, বরং দ্বীন প্রচারের জন্য যত প্রতিষ্ঠান আছে, দ্বীন প্রচারের যত মাধ্যম আছে, সবই ওইটার অন্তর্ভুক্ত। দ্বীন ইসলামের প্রচার প্রসার এবং অস্তিত্ব টিকে রাখার সকল প্রচেষ্টার অংশ গ্রহণকারী উক্ত সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। যেমন দ্বীন ইসলামের জ্ঞান অর্জনের উদ্দেশ্য মাদ্রাসায় পড়া, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য মাদ্রাসায় পড়ানো, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, বাধা দেওয়া, প্রদান করা, দাওয়াত ও তাবলীগের রাস্তায় বের হওয়া, যে কোনো দ্বীনি কাজের জন্য সফরে বের হওয়া ইত্যাদি। এমনকি ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি 13 শ্রেণীর দ্বীনি খেদমতকে আল্লাহ রাস্তায় অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন। এই জন্য যারা আজকে তাবলীগকে ছোট করে দেখেন, আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা তওবা করুন। যারা তাবলীগ করতেছে, পারলে আপনিও তাদের সহযোগিতা করুন, যদি না পারেন অন্তত চুপ থাকুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করে তাবলীগের মেহনত করার জন্য। কেননা এই তাবলীগ, এই দাওয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন। কখনো মুমিনের ধারে ধারে গিয়ে দাওয়াত দিয়েছেন, কখনো কাফেরদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন, কখনো সবাইকে একত্রিত করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের ফল আজকে আমরা বক্ষণ করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মেহনত আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই মেহনতের বরকতে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত দ্বীন পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা সেই দ্বীনকে আমাদের অবশ্যই কদর করতে হবে, সেই দ্বীন মোতাবেক আমাদের জিন্দেগি চালাইতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার দ্বীন থেকে মাহরুম হয়ে যাই, আল্লাহ না করুক আমাদের ঠিকানা জাহান্নাম হইতে পারে। এই জন্য এখনই সময় আল্লাহর কাছে খাস তওবা করতে হবে, আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। এই জন্য আমরা মালিকের ইবাদত করব, নামাজের সময় হলে নামাজ পড়ব, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব।
এবং যারা দিন বোঝে না তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করব। মুমিনদের কাছে এবং কাফেরদের কাছে সকল স্তরে আমরা দ্বীনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। আল্লাহ পাক আমি সহ আমাদের সকল মুমিনদেরকে দ্বীন ও ইসলাম বোঝার তৌফিক দান করুক এবং দ্বীনের দাওয়াত মেহনত করার তৌফিক দান করুক। যারা তাবলীগের বিরোধিতা করেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। প্রত্যেকটা কথা আপনি আরো সুন্দর করে যদি বুঝতে চান, ভালো করে জানতে চান, তাহলে কিতাব পড়তে পারেন। খায়রুল ফতোয়া 1 নম্বর খণ্ড 372 নম্বর পৃষ্ঠা, ফতোয়া মাহমুদিয়া 1 নম্বর খণ্ড 446 নম্বর পৃষ্ঠা বিস্তারিত আলোচনা লেখছেন। ও জায়গায় আপনারা দেখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুক। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যখন উঠাইয়া নেবেন ঈমানে হালতে যেন উঠাইয়া নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।